শুনছেন? নেন, এ কটা খায় না। তুমি খাইছো? তুমি খাবা না? আমি খাই নাই, ওই যে সৈকত আর সৈকতের বউ আগে খাইবো, তারপরে আমি খামো। আগে খেলে সমস্যা আছে না, তুমি খাই আনো। আচ্ছা তো সারাদিন কিছু খাই নাই তো, ক্ষুধার জ্বালা সহ্য হয় না, তাই তোমার কাছে সুইটা চলে আইছি। ভালো করছো, নাও আটটা দিয়ে নাও। দাঁড়া মা, আপনার না সেদিন কইছি আপনি কার অনুমতি চেয়ে ওনারে বাদ দিচ্ছেন? হ্যাঁ, আপনারা কইছি না উনি যখন খাবার চাইতে ওনার কোনো খাবার দিবেন না। বৌমা, তোমার শ্বশুর সারাদিন না খাই আছে, তাই আমার কাছে খাবার চাইছে, আমি কটা বাদ দিছি। একই তো আমারে না জিজ্ঞেস করে ওনারে খাবার দিছেন, আবার মুখে মুখে তর্কও করতেছেন। বৌমা, ভাতের প্লেটটা দেও না, আমার খুব ক্ষুধা লাগছে। আমি তোমার কথা দিতেছি, আমি আর কখনো আসবো না, কখনো এইভাবে খাইতে চাবো না। এখন দেও, খুব ক্ষুধা লাগছে আমার। এই ক্ষুধার জ্বালা সহ্য করতে পারেন না, খুব ভালো কথা। এনেছেন কেন খাবার খেতে? জেনে আসলেন ওইখানে যায় খাবার খান না। বৌমা, বড় বৌমা কইছে আজকে সারাদিন আমারে কোনো খাবার দিবে না। আমি তো সারাদিন না খেয়ে আছি, আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারতেছি না। আমার প্লেটটা দাও, আমি ভাত খাই। আমি তোমার কথা দিতেছি, আমি আর আসুম না, আমি আর আসুম না। বৌমা, তোমার শ্বশুর সারাদিন না খাই রয়েছে, দেও না মা বাপের প্লেটটা, দেও। দেও না, ক্ষুধার জোরে কিরকম করতেছে। আমি যখন না করছি এই প্লেট দেওয়া যাইবো না, তার মানে দেওয়া যাইবো না। কিসে বাহে তো চিল্লাপাল্লা উঠেছে কেন? বাবা, তোর বাবা সারাদিন কিছু খায় নাই, তাই আমার কাছে আইছে ভাত খাওয়ার জন্য। তোর বউ ভাতের প্লেটটা লয়ে গেছে গিয়া। দেখ বাবা, একটু কর্না দিতে। তোমার সাহস তো কম না, আমার বাপের হাত থেকে প্লেট কেড়ে নিছো তুমি। এই প্লেট ফিরাই দাও, দাও কইতেছি। এই নেন। তুমি তোমার বাপের জন্য এত চিন্তা করো, কিন্তু তোমার বাপ তোমার জন্য কি করছে? আমার বাপ আমার জন্য কি করছে না করছে সেটা আমি তোমার মুখ দিয়ে শুনতে চাইতেছি না। আমার বাপ আমার জন্য কিছু করুক বা না করুক, আমার বাপের জন্য আমি করব সেটাই আমি জানি। খবরদার, আজকে যে কামটা করছো ভবিষ্যতে কোনোদিন এই কামটা করবা না। তুমি যদি তোমার সংসারে চিন্তা না করো, তাহলে আমি কেন আমার সংসারের কথা চিন্তা করব? কও তো, তোমার বাপরে খাওয়া তুমি যদি না খেয়ে থাকতে পারো থাকো, আমার আর কিছু কম নেই। আব্বা, তুমি আর ওই বাড়িতে থেকে কত কষ্ট করবা? এক কাম করো, তুমি এই বাড়িতে চলে আসো। দেখ বাবা, তোর বাপু যদি এখানে আসে, তাহলে এখানে কি ভালো থাকবো? তোর বউ তো এমনি দুনিয়ার কথা আমার শুনাইতে থাকে, এর মধ্যে যদি তোর বাপে আসে, তাহলে তো বুঝেছে কি হইতে পারে। আমার বাপ মা আমার কাছে থাকবো, এতে কার কি আসে চায়? শোনো, তুমি আব্বারে কই বাড়িতে থেকে যেতে। আব্বা, তোমার যাইতে হইব না, তোমরা দুইজন আমার কাছেই থাকবা। না রে বাপ, আমি সবই টের পাইতেছি, আমারে নিয়ে দুই সংসারের যত অশান্তি। না বাবা, তুই এক কাজ কর, তোর মারে তুই দেখে রাখিস বাবা। আমি যেমনে আছি এমনি করেই বাকি জীবনটা কাটাই দেবো। আব্বা, তুমি ওই বাড়িতে এত কেন কষ্ট করো? আব্বা, তুমি তোমার ছেলের বাড়িতে এত কষ্ট কেন করবা কত? আরে তুমি তো বাপ, তুমি ওই বাড়িতে চাকর হয়ে থাকবা কেন? বাপরে, রুবেলের মারে আমি কথা দিয়েছিলাম তার ছেলেরে আমি দেখে রাখবো, সেই জন্য আমি ওরে ছাড়া থাকতে পারি না রে বাপ। আমার কথা থাকতে হয়তো, তাই আমি ওর কাছে পড়ে আছি। সত্য যন্ত্রণা দিল, তারপরও আমি ওই জায়গায় পড়ে আছি রে বাপ। দেখো আব্বা, ছোটবেলা থেকে তুমি আমার অনেক কষ্ট দিছো, আমি কিছু মনে করি নাই। আব্বা পোলারে কষ্ট দিতেই পারে, স্বাভাবিকভাবে মাইনা নিচ্ছি, কিন্তু পোলা হইয়া বাপের কষ্ট কেমনে মাইনা নেই আমি? তুমি সারাদিন অনেক কষ্ট করো, এত কষ্ট আমার আর সহ্য হয় না। আচ্ছা যাও, তোমারে কিচ্ছু কমু না। যদি কোনোদিন মনে করো যে না ওই পোলার থেকে আমি ভালো, ওই পোলার বাড়িতে তোমার কষ্ট হইতাছে, এই বাড়িতে তুমি শান্তিতে থাকতে পারবা, চলে আইসো। মা, আব্বারে খাম খেতে কও। ওই সে কান্দাকাটি করেন না, পয়েন পয়েন না, খেয়াল। সুবিয়া,
যেই পোলারে আমি কখনো আদর করি নাই, ওর খেয়াল নেই, ওরে একটু বুকে জড়ায় ধরি নাই, সেই পোলাই আমার খেয়াল রাখে। আর আর যারে এত আদর করি, যার কাছে আমি এত অত্যাচারের পরেও আমি পইরা থাকি, সেই পোলা আমার কোনো খবর নেয় না। ওই আর কান্দ লাগবো না, সামনে বাচ্চা খেয়ে কানতে হয় না। খান খান, কেন না। আমি না কিসে আমারই না আইসো কেন? হ্যাঁ, কি করবো কাউ? আমি জানি তুমি আমার উপর একটু রাগ করে আছো। আব্বা আম্মার সামনে তো আমারে আমি একটু ছোট কইরা কথা কইছি, অপমান করছি, কিন্তু কি করবো কত? তুমি আমার বাপের মুখের সামনে দিয়া খাবার ডাকাই রাখছো, মানে এই জিনিসটা কি সহ্য করা যায় কত? কেন খাবার খাইরানো মনে কাউ? উনি কি তোমার উপর কম অত্যাচার করছে, কম অন্যায় করছে? তুমি কি সব ভুলে গেছো? আমি তো বলতে পারি নাই। আমার যখন মনে হয় তখন ওই লোকটা আমার একদমই সহ্য হয় না। এক বাবার দুই সন্তান, অথচ দেখো দুই সন্তান দুই ভাবে থাকে। একজন টাকার বিছনায় শুয়ে থাকে, আর আরেকজন দেখো না কান্না কাটতে কাটতে জীবন শেষ, সারাদিন না খায়ও থাকতে হয়। এই জায়গায় তুমি আব্বারে কেন দোষারোপ করতেছো? এই জায়গায় তো আব্বার কোনো দোষ নাই। আমার কপালটাই খারাপ। আমার কপালে যদি ভালো কিছু থাকতো তাহলে ভালো কিছু হইতো। কপালে ভালো কিছু নাই তো, এর জন্য ভালো কিছু হইতাছেও না। খবরদার, কপালে দোষ দিবা না। সব দোষ তোমার ওই বাপের। তোমার বাপ যদি কিছুটা সম্পত্তির অংশ তোমারে দিত না, তাহলে আজকে আমার এই দুর্দশা থাকতো না। শোনো, আমার টাকা পয়সা সম্পত্তির কোনো কিছু দরকার নাই। আমার কাছে আমার মা আছে না, আমার মা থাকলেই চলবে। আমি দিন মজুরি কইরা যে পরিমাণ টাকা ইনকাম করি, তা দিয়ে আমার সংসার সুন্দরভাবে চলে যাইতেছে। ওই সম্পত্তির লোভ আমার মধ্যে না। ভালো আছে না? কি জানো তুমি? হ্যাঁ, কতটুকু জানো? তোমার মা কতদিন যাবত অসুস্থ তুমি জানো? সারা রাত ছটফট করে, ঘুমাইতেও পারে না। কই, তুমি তো আমারে কোনোদিন কও নাই মা অসুস্থ, রাতের বেলা ঘুমাইতে পারে না, ছটফট করে। কিছু বললে কি হইব? তুমি কিছু করতে পারবা? ক্ষমতা আছে তোমার? না খায় থাকতে হয়, ঠিক মতো কাম কাজও হয় না। এর মধ্যে মায়ের চিকিৎসা করতে থেকে করতা, মায়ের ডাক্তার দেখাইতে পারতা তুমি? আরে আমার মা অসুস্থ, তুমি এটা আমার আগে কইবা না? টাকা পয়সা কই পামু সেটা তো আমার ব্যাপার। আরে দরকার হলে মানুষের কাছে ধার করমু, সারাদিন কষ্ট করমু, দরকার পড়লে রাত্রেও কষ্ট করমু, কাজ করমু, কামলা খাটমু, তারপরে মারা তো চিকিৎসা করাইতে হইব, তাই না? তুমি যদি এই কথাটা আমার আগে কইতা, এতদিনে মা সুস্থ হয়ে যাইতো। আমার মা সারা ঘুমাইতে পারে না, আমি জানি না। আচ্ছা, তুমি চিন্তা করো না, মারে নিয়ে আমি কালকে হসপিটালে যাবো। ঠিক আছে, তুমি যত তাড়াতাড়ি পারো মার ডাক্তারটা দেখাও। মার অবস্থা খুব খারাপ। এই নাও, এই টাকাগুলো রাখো, কিস্তি হলো আইলে দিয়ে দিন। আচ্ছা, তুমি এক কাজ করো, কাম থেকে আইছো তো একটু হাত মুখটা ধুয়ে লও। বাদ যা ছিল সব তো আব্বারে দিয়া দিছো, ঘরে মুড়ি আছে, আমি তোমার খাওন দেই, পরে ভাতের ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে। আব্বা কই? আমি জানি না। জানো না মানে? তোমারে আমি কতবার করে কইছি তুমি তো চোখে চোখে রাখবা, আমি হন্য হয়ে খুঁজতেছি, তারে কোথাও খুঁজে পাইতাছি না। আরে তোমার বাপ কি ছোট মানুষ যে আমার চোখে চোখে রাখতে হইব? দেখো যায়া, তোমার ওই ছোট ভাইয়ের বাড়িতে আছে, ওই জায়গায় তো তার ভালোবাসার মানুষ আছে। আজকে বাড়িতে আসুক, ওই বাড়িতে যাওয়ার স্বাদ আজকে আমি তার মিটাইতাছি। কত বড় সাহস, আমি তারে কতবার করে কইছি ওই বাড়ির দিকে যেন সে চোখ তুলে না তাকায়। তারপরে 2 দিন পর পর তার মায়া জন্মাইবো না? তারে যদি আজকে আমি সামনে পাই না,
জানি শেষ করে ফেলাম। কি হইলো? কই গেছিলা? কই গেছিলা? কথা কইতেছ না কেন? চুপ করে রইছেন কেন? আপনার পোলা প্রশ্ন করতেছে না, উত্তর দেন। আমি পেটের ক্ষুধা সহ্য করতে পারছিলাম না। বৌমারে আমি অনেকবার বলছি আমার ক্ষুধা লাগছে, আমার কোটা বাদ দাও। বৌমা আমার বাদ দেয় নাই। কি করব, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পাইরা সৈকত গোবারি যাই আমি ভাত খাই আইছি। দেখছো দেখছো তুমি আমার কথা সত্যি হইছে না, আমি তো নিজের কানেই শুনলা। ওই বাড়িতে গেছিলা, ক্ষুধা লাগছিল, আমার বউয়ের কাছে খাইতে চাইছো, দেয় নাই। হ্যাঁ, তাই বইলা তোমার আমি নিষেধ করছি না ওই বাড়িতে তুমি যাইবা না? তুমি কেন গেছো? আমার অপমান করার জন্য গেছো? স্বাদ মেটে নাই না? আমার মায়েরে খাইছো, এখন আমার ওই বাড়িতে যাইতেছো যাতে আমার সংসারটা খাইতে পারো। বসছে সুজা আঙুলে ঘি উঠবো না, তোমার একখান ব্যবস্থা করতে হইব। কি করতাম আমি? পেট তো ক্ষুধা তো, আমি তো না খেয়ে থাকতে পারি না। আমি তো ক্ষুধার জ্বালা সহ্য করতে না পাইলেই তো আমি সৈকত গোয়েনে যায় খাই আইছি। আমার তো মনে হয় আমি কোনো ভুল করি নাই। কি কি কইলা? ভুল করো নাই? এত বড় অন্যায় করছো, আবার মুখে মুখে তর্ক করতেছো যে কোনো ভুল করো নাই। বুঝছি তোমারে কেমনে সাইজ করতে এটা আমার খুব ভালো রকম জানা আছে। জম্মের খান আজকে তোমারে খাওয়াই দিমু। তোরে আজকে আমি এমন খান খাবো, বাপের জন্মে তোর খাওয়ানোর কথা জানি শেষ করে বললাম। আদামি বাড়িতে আদামি তুই এত বড় সাহস! আমি কইছি যে তুই ওই বাড়ির দিকে তাকাবি না, তুই ওই বাড়িতে যা খাই আসিস। তোরে জানি শেষ করে বললাম। যাও যাও তো যাও। আমারে একবারে মাইরা মালা, এই অভিশপ্ত জীবন নিয়ে আমি আর বাঁচতে চাই না। আমি তোর বাপ, দিনের পর দিন তুই আমার উপরে যে অত্যাচার করো, সেই ছোটবেলা থেকে আমি তোরে কত কষ্ট করে তোরে মানুষ করছি, তোরে কোনোদিন আমি কষ্ট পাইতে দেই নাই। তুই আমার উপরে অমানসিক নির্যাতন চালাস। আর আরো সৈকত রে, একদিনের জন্য আমি ওর একটু ভালোবাসি নাই, আদর করে কাছে টানি নাই, কিন্তু ওই সৈকত, ওই পোলা আমার সব সময় আমার খেয়াল নেয়। আমার মনে হইতাছে কি আমি এই যে আপনার পোলারে ফিরায়া একটা ভুল কাজ করছি, আপনারা আরো কয়টা দেওয়া উচিত আছিল। বুঝছি, এইটারে কিচ্ছু কইলে হইব না। ওই বাড়িতে যামু, যা সব কইদের আমি সাইজ করে ছাড়ুম। হ্যাঁ করে দেয়া জিগাইবা যে হ্যাঁ রে কিনলে গাই বাড়িতে জায়গা দেয়। শোনো, তুমি গেছিলে না খাইতে, ওদের এখন আমি জম্মের খান খাওয়াই আসুম। তুমি ওই বাড়িতে কেন গেছিলা তোমার কাছ থেকে জবাব পাই নাই, ওদের কাছ থেকে জবাব নিমু। প্রয়োজন হইলে রক্তের গঙ্গা বয়া দিমু। থাকো। এই যে আপনার ছেলে যে আপনারা এতবার নিষেধ করে ওই বাড়িতে যাইতে না, তারপরে কি লিগে এই বাড়িতে যা করে থাকেন? আমার কষ্ট তোমরা কোনোদিন বুঝতে পারবা না, কোনোদিন বুঝার চেষ্টাও করো নাই, আর বুঝতেও পারবা না। তোমাকে রাগ, অভিমান সবকিছু মিলাইয়া এই সংসারটারে তোমরা সারকার কইরা দিতেছ। একদিন বুঝতে পারবা, যেদিন আমি পয়সা থাকুম না, সেই দিন হাজার চেষ্টা করলেও কোনো লাভ হইব না বৌমা, কোনো লাভ। আপনারা এইসব ঢঙ্গের কান্না না বন্ধ করেন। আপনার কথা শুনার মতন সময় আমার নাইকা। এখন বাজার করা লাগবো, আমি বাজারের টাকা হিসাব করে দিতাছি, আপনি সুন্দর করে বাজার করে নিয়ে আসেন। এই জায়গায় দাঁড়ান, আমি টাকা লয়ে আইতাছি। আরে মা, আপনার এগুলো কোনো লাগবে না, উঠেন তো বৌমা, উঠেন উঠেন। এমনিতেই শরীর খারাপ, যান আপনি যাই শুয়ে রেস্ট করেন। না বাবা, আমি রেস্ট করে কাজ করবো কেনা? আপনি ঘরে যাই বিশ্রাম নেন, যে কামগুলো আছে সমস্ত কাম আমি করতেছি। হ্যাঁ ঠিক আছে বৌমা, আজকে তো সৈকত বাসায় আছে, তুমি ওর লগে থাইকো, কি লাগে না লাগে ওরে তুমি দিও। ওই নিয়ে আপনার কোনো চিন্তা করতে হইব না, আপনার ছেলে কিচ্ছু লাগবে না, যা যা দরকার আছে সবকিছু দিয়ে আইছি। আপনি ঘরে যায় একটু ঘুমানোর চেষ্টা করেন, সারা রাত ঘুমাইতে পারেন না। আর আমি আপনার পোলারে কইছি যে মা অনেক অসুস্থ, আপনার পোলা কইছি যে আপনার খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাবে।
বৌমা, আমার ডাক্তারের কাছে নিয়ে যাইবো? আমার পোলার কাছে কি এত টাকা আছে? আমি ডাক্তারের কাছে যাওয়া লাগবো না। ওইটা লইয়া আপনি চিন্তা করতে হবো না। আপনার পোলা ঠিক কোনো না কোনো একটা ব্যবস্থা করে নিব। ঠিক আছে। আপনাদের কি লজ্জা শরম বলতে কিছু নাই? আমরা আবার কি করছি? কি করছেন বুঝতে পারতেছেন না? আপনারা জানেন না যে এই বাড়িতে আমার বাপের আসা নিষেধ? তারপরেও সেই বাড়িতে আইছে, তারে কেন জায়গা দিছেন? দেখো, আমরা তোমার বাপের জায়গা দেইনি। তোমার বাপের খুব খিদা লাগছিল, তাই সেটা ভাত খাইতে চাইছে, তাই তার খাইতে দিছি। ভাত খাওয়া শেষ হয়ে গেছে, উনি এখান থেকে চলে গেছিল। এত দরদ দেখাইতে কে কইছে? কে কইছে আপনাদের? আমার বাপে খাইলো কি খাইলো না এটা আমি বুঝুম। আমার বাপের জন্য আপনাদের কেন এত দরদ উতলায় ওঠে? এত বাপ বাপ করতেছেন, বাপের জন্য কি করছেন? হ্যাঁ, অনেকের বাপের জন্য উদারত উতলাই গেছে। কই আপনার বাপ যে আপনার বাড়িতে কামলা খাটে, আর এক মুঠো খাবারও তো দিতে পারেন না বাপের মুখে, এখন আবার বাপ বাপ করতে আইছি। শুনেন, এই যে এত বড় বড় কথা কইতেছেন না, আপনার এই দুইটা লোক, এই বুড়া লোকটা যদি খাইতে দিতেন তাহলে আর আপনার বাপের এই বাড়িতে আওয়া লাগতো না। আগে দুইজনের চরিত্র ঠিক করেন, ভালো মানুষ হন, তারপরে এই বাড়িতে আইন। এত কথার জবাব দেওয়ার জন্য এই জায়গায় আমি আসি নাই। আপনাদের কাছে এত জবাব দিতে পারুম না। আপনার কোলাই কই গেছে? হ্যাঁ ডাকেন, হ্যাঁ লগে আমার কথা আছে। আমার ডাকতে হইব না, আমি চলে আইছি। তুমি এই জায়গায় কি করতে আইছো কও? আমার বাপ এই বাড়িতে আইছে, তুই তার জায়গা দিছিস কেন? তোরে না আমি এর আগে একবার কইছি আমার বাপরে তোর বাড়িতে জায়গা দিবি না। শোনো ভাইজান, তুমি ভুইলা যাইও না, উনি শুধু তোমার বাপ না, আমারও বাপ, আমার জন্মদাতা পিতা। আর এইটা তার বাড়ি, তার যখন ইচ্ছা তখন আইব, তারে কেউ আটকাইতে পারবো না। শোন, আমার মারে আমার বাপ আগে বিয়া করছে, তোর মারে না। আমি যেহেতু বাড়ির বড় পোলা, আমি যেটা কমু এইটাই হইব। আমার বাপের উপরে আমার অধিকার, তুই অধিকার ফলাইতে আসবি না। শোনো ভাইজান, আমি কোনো অধিকার ফলাইতে চাই না, আমি শুধু একটা জিনিস চাই, ভবিষ্যতে যেন আমার বাপের উপরে আর কোনোদিন অত্যাচার না হয়। যদি আমার ধৈর্যের বাদ একদিন ভাঙ্গা যায়, তাইলে আমি ভুইলা যামু যে তুমি আমার বড় ভাই। ও বুঝছি, আমার বাপে তাইলে কেন 2 দিন পর পর এই বাড়িতে আসে? তোরা তাইলে 3 জন মিলা তারে কুমন্ত্রণা দিস, যাতে সে আমার সংসার অশান্তি কইরা এই বাড়িতে এসে ঘাপটি মেরে বসে থাকে, তাই না? ভুল কথা কইলা ভাইজান, একদম ভুল কথা কইলা। শোনো, আমার বাপ এমন মানুষ না যে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ লাগাই দিব। যদি তাই হইতো তাহলে আমগো অবস্থা এই হইতো। আমার আব্বা তোমারে ভালোবাসা তোমার অত্যাচার সহ্য কইরা তোমার কাছে পড়ে আছে। আর তা যদি না হইতো তাহলে আমার আব্বা তোমার কাছ থেকে আমার কাছে অনেক আগে চলে আসতো। শোনো, শেষবারের মতো তোমার একটা কথা কইয়া দিই, আমার বাপের উপরে যেন আর কোনো অত্যাচার না করা হয়। একটা কথা মনে রাখিস, তুই হইলি আমার সব ভাই। আমি আমার বাপরে যাই এখন সাপ সাপ কয়া দিমু, সে যেন এই বাড়িতে না আসে। আর তুই আমার বাপরে এই বাড়িতে কোনো জায়গা দিবি না, কথাটা জানি মনে থাকে। আমার বাপ আমার যেইটা মন চায় আমি সেইটা করুম, আপনারা কেউ এটার মধ্যে নাক গলাইবেন না, তাইলে আমি ভুলে যাবো। আর কত কষ্ট করবো এই লোকটা, কষ্ট করতে করতে তো একেবারে ক্লান্ত হয়ে গেল। আমার এগুলা দেখতে আর ভালো লাগে না। এই জায়গায় সম্পূর্ণ দোষটা কার জানো? আমার আব্বা। আমি আব্বারে কত কইরা কইছি ওই বাড়ি থাকতে হইব না, আমার এই ভাঙা ঘরে চলে আসো। না, ওই পোলার বাড়িতে থাইকা চাকরগিরি করব, সারা জীবন চাকরগিরি করে যাইতে হইব। আমি বুড়া বুড়ি কতদিন এই জ্বালা সহ্য করতে হইব? আম্মা, আর কান্না করেন না, একদিন দেখবেন সব ঠিক হয়ে গেছে, কান্না করতে হইব না। কবে শেষ হয়ে যাবো বোমা? তুমি কও, এই মানুষটা কত কষ্ট করতেছে, আমি কত কষ্ট করতেছি, আমাকে আর কত কষ্ট করতে হইব? আর ভালো লাগে না। দাঁড়াও, গেছিলাম আজকে ইচ্ছা মতো দিয়াইছি, কইছি আব্বা যদি এই বাড়িতে আর আসে না, ওদের ঠ্যাং ঠুং সব ভাঙ্গা দেব। একদম ভালো করছো। শুনো, তোমার একটা কথা কই, তোমার বাপে যদি এই জায়গায় থাকে না, বারবার শ্বশুরাই ওই বাড়িতে চাইবে, কারণ ওই বাড়িতে তো তার মহব্বত বেশি। এই কারণে তোমার একটা বুদ্ধি দিই, আমার বুদ্ধিটা কাজে লাগাও। কি বুদ্ধি? তোমার বাপেরে বৃদ্ধাশ্রমে পাঠায় দাও।
শোনো, তোমার জায়গা সম্পত্তি যা আছে এগুলো তোমার নামে লেখা, তারপরে আর বৃদ্ধাশ্রম করা। তুমি পাগল হয়ে গেছো? আব্বারে আমি এখন বৃদ্ধাশ্রমে পাঠাই দিমু। এলাকার মানুষে জানে যে আমরা দুই ভাই। আমার সৎ ভাই তার মারে নিয়ে থাকে, আমি আমার বাপরে নিয়ে আসি। আমার বাপ এই বাড়িতে চাকরের মতো কাম করে। এখন যদি আমি তার বৃদ্ধাশ্রমে পাঠাই দিই, মুরব্বীরা আমারে বিচারে বহাইব, পারুম না আমি। আগে বাড়ি ঘর লিখা নেই। শোনো, মাইনছের কথা হই নাম লাভ আছে? মাইনছেরা কি জ্বালা যন্ত্রণা ভোগ করতেছে না আমরা করতেছি? তুমি আর আমি সবকিছু পোহাইতাছি। মাইনছের কথা বাদ দাও তো, তুমি এক কাজ করো, জায়গা সম্পত্তিগুলো তোমার নামে লেখা, তারপরে হারে সুন্দর মতন বৃদ্ধাশ্রমে পাঠাই দাও। তুমি তো কইতাছো, কিন্তু আমি চিন্তা করতেছি আব্বারে যদি এখন আমি জায়গা সম্পত্তি লিখে দেওয়ার কথা কই, এ তো আমার জীবনেও লিখা দিব না। তারপর আজকে গায়ে হাত দিছি, আল্লাহ জানে এটা নিয়ে আবার না জানে বিচার টিচার বহাই। আমি বুঝছি তুমি তোমার বাপের মারছো, তাতে কি এমন হয়েছে? এখন আবার একটু বুঝায় টুজায় আদর যত্ন করলে সব বুইলা যাইব। তখন সুযোগ বুঝা জায়গা সম্পত্তি নিজের নামে লেখা দিবা, লেখা নিয়ে হারে আসতে কইরা বৃদ্ধাশ্রমে বিদায় করে দিবা। হ্যাঁ, তুমি ঠিক কথা কইছো। অহনি যা করণের আমার করতে হইব, তাহলে দেখা গেল হেই আবার তার ছোট পোলার নামে সবকিছু কইরা দিল, আমার রাস্তার ফকির বানাইল। ঠিক আছে, যেমনে পারি আমি সম্পত্তি আমার নামে লিখা নিতাছি, তারপরে বৃদ্ধাশ্রমে পাঠাই দেব। শুনো, তুমি হয়তো বা আমার কথা খারাপ মনে করতে পারো, কিন্তু আমি না খারাপ চাই না তোমার, আমি তোমার ভালো চাই। আমি এই সংসারটারে ভালোবাসি, তোমারে আমি ভালোবাসি, এই কারণেই তো কইতাছি। আমার কি মনে হয় জানো, তোমার ওই যে সৎ মা আছে না, তোমার সৎ মা তোমার বাপের নিয়ে বুঝায় টুজায় তোমার ছোট ভাইয়ের নামে সব সম্পত্তি কইরা দিব। তখন তখন তো তুমি কিচ্ছু পাইবা না। আমি তো তোমার লয়া চিন্তা করি, আমাকে সংসারটা লয়া চিন্তা করি। এখন যদি বুঝায় টুজায় তার কাছ থেকে আমরা সম্পত্তিটা নিয়ে নিতে পারি, তাইলে তো আমগো রাস্তা পরিষ্কার। এখন তুমি ভাইবা দেখো। আরে বাবা, আমি জানি না তুমি যে আমারে ভালোবাসো, আমার সংসারের প্রতি তোমার কত মায়া, তুমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করতেছো, কিন্তু যেই বাবা আমারে জন্ম দিছে সেই তো আমার কথা চিন্তা করতেছে না, সে তার ছোট পোলারে নিয়ে পড়ে আছে। তুমি 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 ঠিকই কইছো, যত তাড়াতাড়ি পারি এই আপদজারে আমি বিদায় করতেছি। চলো ঘরে চলো। তুমি যাও, আমি আইতাছি। আচ্ছা, তাড়াতাড়ি আসো, আমার খিদা লাগছে, খাইতে দিবা। আচ্ছা ঠিক আছে। যাক, ভালো হইছে, আমার বুদ্ধিটা কাজে লাগতাছে। আম্মা, কি হয়েছে আপনার? তোমার মনে হয় তরকারি করতেছেন যে, কি ভাবতেছেন? কিছুই ভাবতেছি না মা। জানো বৌমা, আমার সৈকত একটা লক্ষ্মী পোলা, ওরে নিয়ে আমার কোনো সমস্যা হয় নাই। এত লক্ষ্মী পোলা কারো ঘরে হয় কিনা সন্দেহ আছে। ছোটবেলা ওরে যা খাওয়াইছে ওটাই খাইছে, যা দিছে ওইটাই নিছে। মানুষের পোলাপানরা দামি দামি খেলনা নিয়ে খেলছে, কোন সময় কয় নাই মা আমি এটা চাই। দামি দামি পোশাক পরছে, কোন সময় আফসোসও করে নাই। আমি ওরে নিয়ে অনেক খুশি মা, আল্লাহ ওরে বাঁচায় রাখুক, হায়াত দারাজ করুক। কিন্তু মা, ওর কপালটা খুবই খারাপ। ওর বাপের যদি চায় যে বাবা তুমি আসো, কিন্তু ওর বাপে ওরে সময় দিতে পারে না। একটু বাপের আদর ভালোবাসা পাইবো, সেটাও পায় না। তারপরও আমার পোলায় খুশি, বুঝে যে বাপের কষ্ট মার কষ্ট। মা, আপনার পোলা আপনার আর আব্বারে অনেক ভালোবাসে। দেখেন না, আব্বার কথা যদি আমি কিছু কইতে যাই, আপনার পোলা আমার সাথে ঝগড়া লাগায় দেয়। আমি ক্ষণিকের লেগে একটু মন খারাপ করি, কিন্তু পরে বুঝি নিজের বাপ মা সম্বন্ধে কেউ একটু গালমন্দ করলে তো খারাপ লাগবে। বৌমা, জানি না আমি কতদিন বাইচা থাকুম, একসময় তো মৃত্যুবরণ করতে হইব। বৌমা, তুমি আমার সৈকতটারে দেখে রাখো, আমার সৈকতরে কোনো কষ্ট পাইতে দিও না মা। ও বড় লক্ষ্মী পোলা আমার। মা, কেমন কথা কইন না তো, ডর লাগে। হ্যাঁ, ডর তো লাগবই, আমি না থাকলে। মা, কি বাবা? তুমি এ কেমন কথা কইতেছো কত? হ্যাঁ, তোমার কিছু হয়ে গেলে আমার কি হইব? বাবা সৈকত, তোরে নিয়ে আমার খুব গর্ব হয় রে বাবা। আমি যে তোর মতো এরকম একটা সন্তান পাইছি। তোরে জন্ম দিয়া আসলে আমি বড় ন্যাক কাজ করছি মনে হয়, সেই কারণে তোর মতো একটা সন্তান পাইছি। আমি তোরে দোয়া করি, আল্লাহ তাআলা তোরে এত টাকা দিব যে ওই টাকা তুই খরচ করে শেষ করতে পারবি না। যারা বাবা মার জন্য করে আল্লাহ তাআলা খুশি হয়, আর সেই খুশির কারণে সে তারে ভরপুর ভাবে
দিয়া দেয় আর দুই হাত দিয়ে আল্লাহ। বাবারে, তোর মতো সন্তান পেয়ে আমি খুব গর্বিত। আমি খুব নিজে নিজে গর্ব করি যে তোর মতো সন্তান আমার পেটে হয়েছে। আল্লাহ তোরে ভালো রাখবো। তুমি আর আব্বা হইতেছে আমার দুনিয়া। তোমরা ছাড়া আমার কে আছে কত? তোমাকে চোখে তো স্বপ্ন দেখি বাইসে থাকা। তোমরা যদি না থাকতে তাহলে তো বাইসে থাকতে পারতাম না। আমি জানি মা, তোমার অনেক কষ্ট হয়, তোমার দুঃখ আমি বুঝি মা। শোনো মা, তুমি সারাটা জীবন আমার পাশে থাকো। আমার জন্য আর কিচ্ছু করতে হইব না। মাগো, আমি এটাও জানি আমার আব্বা আমারে অনেক ভালোবাসে, কিন্তু শুধুমাত্র বড় মারে কথা দেওয়ার কারণে এই বাড়িতে আইতে পারে না, আম্মুর সাথে সম্পর্ক রাখতে পারে না, তার বড় পোলার লগে থাকে। কিন্তু আমার আব্বারে যে দুই চোখে একটু দেখতে পাই, এটাই আমার কাছে মেলা কিছু। আমি দোয়া করি বাবা, আল্লাহ তোর অনেক টাকা দিব, তুই অনেক সম্পদের মালিক হবি, তুই সবসময় ভালো থাকবি বাজান। বাবারে, তোর একটা কথা কই, তুই গরিব মানুষে কোনোদিন অবহেলা করবি না। মা, আমি নিজেই তো গরিব মানুষ, গরিব মানুষের কষ্ট বুঝবো না তো কার কষ্ট বুঝবো? আমি কোনো সময় গরিব মানুষের সাথে খারাপ আচরণ করি না, কারণ আমি জানি টাকা ইনকাম করতে কত কষ্ট হয়। দিনের পর দিন কষ্ট কইরা পরিবার চালাইতে হয়, প্রত্যেকটা মানুষ তো এটাই করে। আচ্ছা মা, এসব কথা বাদ দাও তো। যাই হোক, তুমি রান্না করে আইছো কেন? তোমার না কইছি যে তুমি রান্না করে আইবা না? এই কথাটাই আমি মারে বারবার কইতেছিলাম যে মা, আপনার শরীর এমনি অসুস্থ, আপনি ঘরে যান, ঘরে যাই বিশ্রাম করেন। তুমি এক কাম করো তো, মারে লয়ে ঘরে যা। কি কয় পাগলটায়, আমি ঘরে গেলে ওই তোর লগে লগে একটু সাহায্য করি আমি। কোনো সাহায্য করানোর দরকার নাই, যে কাম এটা আমি একলাই পারুম। মা, তোমার যে কাম করতে হইব না, আর যে কাম আছে তোমার বৌমা তো কইলই, ওসব করতে পারবো। চলো ঘরে চলো। আরে কি যে তোরা পাগলামি করতেছ না, দুইটাই পাগল। হ্যাঁ, আমার কথা তো কাম হইছে না, আমি পোলার কথা ঠিক শুনতেছে। পাগল মাইয়া আমার। আব্বা, এই দাও আমাকে, কাম রাখো। আব্বা, কইতেছিলাম তুমি এই যে বাড়ির এত কষ্ট করে কাম কাজ করতেছো, আমি চাইতেছি এখন থেকে আর ঘরের কাম তুমি করবা না। তোমার বৌমা আছে, আমি আছি, আমরাই ঘরের কাম করো। প্রয়োজন হইলে একটা কাজের লোকরা এখানেও, মানে তুমি যে এতদিন কষ্ট করতেছো, এলাকার মানুষে দেখা আমার দিকে তাকে হাসাহাসি করে, আর আমারও কষ্ট হয়। আব্বা, তুমি এখন থেকে আর কষ্টের কাম করো না। কি বলতেছিস ও বাজান? আমি কি স্বপ্নে দেখতেছি? তুই কইতেছিস আমি আর কোনো কাজকর্ম করব না? এতদিন পর এই বুড়া বাপটার প্রতি মায়া হইলো। আমি জানতাম একদিন না একদিন আমার বাবা আমার দুঃখ বুঝবো, আমার কষ্ট বুঝবো। তাই তুই এই সকাল সকাল কই যাইতেছিস? আব্বা, একা যাইতাছি না, তুমিও আমার লগে যাইবা। আমিও যাবো। হ্যাঁ। এই শুনো, এত কি কথা কইতাছো? এই ধরো, ব্যাগ গুছাই দিছি, যাও বাবার নিয়ে দিয়া হোক। ও বাজান, ব্যাগ ট্যাগ নিয়ে কই যাইতেছি আমরা? মানে আব্বা, এই ব্যাগে তোমার জামা কাপড় তোমার বৌমা গুছাইয়া দিছে। শোনো আব্বা, আমি জানি তুমি মুখ ফুটা কইতে চাও না, এই বাড়িতে থাকতে তোমার অনেক কষ্ট হয়। তোমার কষ্ট দেখা আমারও অনেক কষ্ট হয়, তাই মনে করতেছি তুমি কয়দিন অন্য জায়গায় যেয়া থাকো। তোমার আর কইতে হইব না, আমি কইতাছি। তোমার কইতে কষ্ট লাগতাছে? শুনেন আব্বা, আপনারে বৃদ্ধাশ্রমে পাঠাইতাছি। ওই জায়গায় আপনি আরাম আয়েশ করে থাকবেন, কোনো সমস্যা হইব না। এই জায়গায় আমরা একটু শান্তিতে থাকি। কি বলতেছো বৌমা? আমারে তোমরা বৃদ্ধাশ্রমে পাঠাই দেবা? আমি কি তোমাদের কাছে এতই বোঝা হয়ে গেছি? ও বাজান, বাজান রে, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না বাজান, আমি বৃদ্ধাশ্রমে থাকবো না। শোন বাজান, আমি তোকে করে খাবো না,
আর তুই যা কবি তাই শুনবো, সব কাজ করব। দরকার হলে মানুষের বাড়ি কাজ করে আমি খাবো, তবু আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না বাবা, কোথাও যাব না। আব্বা তুমি আবার কেন পোলাপানের মতো ঘ্যান ঘ্যান করা শুরু করছো? আমরা যে সিদ্ধান্ত নিছি এটাই হইব। তোমার এই বৃদ্ধাশ্রমে থাকতে হইব, এই জায়গায় তুমি আরামে থাকবা, 3 বেলা ভালো মন্দ খাইতে পারবা। চলো তোমার আমি দিয়াইতাছি। আমি বুঝছি এত তাড়াতাড়ি যাইতে চাইবো না তো, এত যাইতেই চাইবো না। তুমি হাত ধরে টাইনা নিয়ে যাও তো। আমি কোথাও যাব না, তোর সব কাজ আমি করে দেবো, দরকার হলে মানুষের বাড়ি কাজ করে আমি খাবো, তবু আমি এই বাড়ি ছেড়ে যাবো না বাবা, আমার এই বাড়িতে বাইর করে দিস না। তুমি না বাবার এইভাবে নিতে পারবা না, জোর করে নিয়ে যাও, যাও। আব্বা আমি ভালোই ভালোই কইতাছি, আমার কিন্তু উত্তেজিত করো না। চলো, কোনো কথা কইবা না, চলো। ও বাজার বাজার আমার, তুই আমার এই বাড়িতে বাইর করে দিস না, আমি তোর জন্য পায়ে ধরে রে বাজার। হইছে, পাসারো পাসারো কইতাছি। দাঁড়াও। আচ্ছা থাকো, তোমারে নিয়ে হইছে যত দাঁড়া। আচ্ছা সে যেহেতু যাইতে চাইতেছে না, পাওটাও ধরতেছে, কদিন থাক, তারপরে দেখি। তবে একখান কথা, তুমি তোমার ওই ছোট পোলার লগে দেখা করতে যাইতে পারবা না। তোমার বৌমা যেটা কইব সেটা শুনবা। এই বাড়ির থেকে কোথাও যদি যাইতে হয় অনুমতি নিয়ে যাইবা। কি মনে থাকবো? শোনো, তুমি কিন্তু অনেক বড় একটা ভুল করতেছো। আমার কথাটা না হয় না, বড় ভুল করতেছো, পরে পস্তাইবা। আচ্ছা হইছে, দাঁড়া দাঁড়া কি দেখতেছো? কাম বন্ধ করে না, কাম করো। চলো। মা, কি রে বাবা? কি করতেছো? দেখলাম মুরগির বাচ্চাগুলা ঠিক আছে কিনা। মুরগির বাচ্চার খোঁজ মিলে হইব, তোমার শরীরে কি অবস্থা? আগের সাথে ভালো আছি বাজান, তুই আমার ডাক্তার দেখাইছিস না, এলিয়া ঠিক আছে। আচ্ছা, কোনো অসুবিধা হইলে আমারে কইবা, আবার ডাক্তারের কাছে নিয়ে যাও। ঠিক আছে বাজান, আমি কামে যাইতেছি। যা, কিন্তু সাবধানে যাইস, বাইরে অনেক গরম। সমস্যা নাই। তোমার বৌমারে দেখতেছি না, ওই কই? বৌমা তো ছিল এতক্ষণে, এখানে মনে বাইরে গেছে। ঠিক আছে, আমার তো দেরি হয়ে যেতেছে, ও আইলে কইও আমি কামে গেছি। ঠিক আছে বাজান, যাবো না, সাবধানে যাইস। আচ্ছা, কই যেতেছো তুমি? কামে যাইতেছি। কি হয়েছে, তুমি হাঁপাইতেছো কেন? কি হইছে না কও? সর্বনাশ হয়ে গেছে তো। সর্বনাশ? কি সর্বনাশ হয়েছে কও? তোমার ভাই আব্বার বৃদ্ধাশ্রমে লয়ে যেতেছে, আমি নিজের কানে হই নাইলাম। কি কও? আমার আব্বারে বৃদ্ধাশ্রমে দিয়ে দিব? হ, আজকে ওর খবর আছে, কই দিতেছি। যাইস না, গেলে ক্যান্সার হইব, অনেক সমস্যা হইব। মা তুমি সব কি কও? আমার আব্বারে বৃদ্ধাশ্রমে দিয়ে দিতেছে, আমি যাবো না। মা তুমি আজকে আটকেও না, আমি যাবো। ওর একদিন কি আমার একদিন। বাজান, বাজান যত যাই হোক সাবধানে, মাথা ঠান্ডা করে কাজ করতে হইব, যা কিছু বুঝের মধ্যে হইতে হইব বাজান। কি সাবধানের কথা কইতাছো মা? আমি আমার আব্বারে কতবার কইছি ওই বাড়ি থাকার দরকার নাই, সে ওই বাড়ি পয়রা থাকবো, চাকরগিরি করবো। আরে এই বাড়িতে রাইকে আমি কত সুন্দর আদর যত্নে রাখতাম, কিন্তু তা না, তার সহ্য হয় নাই। অহন বৃদ্ধাশ্রমে দিয়ে দিতেছে না। যাই হোক, আমি আমগো যা কিছু করতে হইব ধীরে সুস্থে বুঝাই করতে হইব। না মা, অহন যা হইব সামনা সামনে হইব, ধীরে সুস্থে কিছু হইব না। আমার উপরে অনেক অত্যাচার করছে, অনেক অবিচার করছে, আব্বার উপরে অত্যাচার করছে, কিচ্ছু কই নাই। আজকে ওর খবর আছে। আম্মা, আজকে আর আপনার পোলার আপনি আটকায়েন না, এর একটা ফয়সালা হওয়া দরকার। অনেক তো মুখ বুঝা দেখলাম, কোনো লাভ হইছে না, আজকে যাইতে দেন আপনি। তুমি ঠিক কথা বলছো, আমি অন যামু, একটা ফয়সালা কইরে আসবো। ওর একদিন কি আমার একদিন। আমি গেলাম মা। বাজান, কোনো ক্যান্সার করিস না। আল্লাহ রে আল্লাহ, বাবা আল্লাহ জানি কি হয়। ও আল্লাহ, তুমি রহমত করো আল্লাহ, কি গন্ডগোল না বাঁচতেছে আল্লাহ জানে। আপনি আর চিন্তা করেন না, আপনার শরীরে নেই। আমি তো মরে যাবো, এগুলা হই না, আমার হাত পা কাঁপতেছে মা। চলে যা, আল্লাহ রে আল্লাহ। আব্বা, আব্বা, ভাইজান, ভাইজান কোথায়? বাইরে আসো। কি ব্যাপার, আপনার কি লজ্জা শরম নাই? আমার স্বামী না কইছে এই বাড়িতে আসতে না, তারপর আসছেন কেন? কিরে, তুই বাড়িতে কেন আইছিস? ও, আমার সংসারে কেমনে করে অশান্তি করা যায় এই ফন্দি ফিকিরি করার জন্য তুমি এই জায়গায় আইছো না? কেন আইছিস? কেন আইছিস? আমার আব্বা কই? আমি আমার আব্বারে নিতে আইছি। দেখছো, তোমার বাপের নিতে হইছে। এই, আপনার বাবা এই জায়গায় থাকে না, যান। কিরে, কি কইলো কানে গেল না?
এই জায়গাতে যাবি, নাহলে কিন্তু আমি পিটা তোর এই জায়গা থেকে বাইর করুম। তোমরা দুইজনে মিলে আমার আব্বার সাথে খারাপ আচরণ করবা, আমি সেটা মুখ বুঝে সহ্য করবো না। আমি এতটা পাষাণ হয়ে পারি নাই যে আমার আব্বার উপর অত্যাচার আমি সহ্য করবো। এই আমার আব্বারে ডাকো, আমি নিয়ে যাবো। তুই কি আমাদের সংসারের মধ্যে ঝগড়া করতে আইছস? আমি কয়া দিতেছি, ভালোই ভালোই তুই এই বাড়ি থেকে বাইরে হয়ে যা, নাইলে কিন্তু আমি তোরে জানি শেষ করে ফেলবো। বাইরে হ আমার বাড়ি থেকে, বাইরে হ। ভয় দেখাইতেছো আমারে? আমি ভয় পাইতেছি না, যা হর হোক, আমি আমার আব্বারে আমার সাথে করে নিয়ে যাবো। বুঝতে পারছি, মুখের কথায় কাম হইব না। তোরে কেমনে কথা শুনাইতে হয় এটা আমার ভালো রকমই জানা আছে। এখন এই বাড়ি থেকে তুই বাইরে যা। বাইরে খবরদার, কি খবরদার? ওই সাবুতার কি আর কইতেছি? ওই এই বাড়িতে কেন আইছস? এই বাড়িতে আইসা তোর বড় বাড়ির সঙ্গে কেন ঝগড়া করতেছস? তোর বড় বাড়ির গায়ে হাত দিছস কেন? হ্যাঁ, এই বাড়িতে কেন আইছস? কে কইছে তোরা এই বাড়িতে আসতে? আব্বা, আমি এই জায়গায় কোনো ঝগড়া করতে আসি নাই। দিনের পর দিন এই মানুষগুলো তোমার সাথে অত্যাচার করে, অন্যায় করে, তুমি মুখ বুঝে সহ্য করো। এরা দুইজনে মিলে তোমার এই বৃদ্ধাশ্রমে দিতে চাইতেছে, তুমি তাও কোনো কথা কও না। আমি তোমার পোলাকে আমি সহ্য করব না। আমি পয়সা থাকতে এরা তোমার এই বৃদ্ধাশ্রমে দিতে পারবো না। আমি তোমার আজকে নিয়ে যাবো। চলো চলো আব্বা, তুমি আমার সাথে চলো। শুনেন বাবা, আপনার আমি একটা কথা কইতাছি, আপনি যদি আপনার ছোট ছেলের সাথে চলে যান তাহলে এই বাড়িতে কোনোদিন আইতে পারবেন না। আপনার বড় ছেলের লগে কোনো সম্পর্ক থাকবো না। দরকার নেই এমন সম্পর্কের। আরে সম্পর্কের মানে বুঝেন আপনি? হ্যাঁ, সম্পর্কের মানে আপনারা বুঝেন না। যদি সম্পর্কের মানে বুঝতেন তাহলে নিজের শ্বশুরের সাথে কোনোদিন এত খারাপ আচরণ করতে পারতেন না। আমার আব্বার সাথে অনেক অন্যায় করছেন, অনেক অপমান করছেন আমার আব্বারে, কোনো প্রতিবাদ করি নাই। আজকে আমি মুখ বুঝে সহ্য করুন না। আমার আব্বারে আমি আজকে নিয়ে আসলাম। আব্বা, তুমি কি যাইবা আমার সাথে? না, তুই চলে যা। তোর সাথে আমি যাব না, আমি আমার বড় পোলার সাথেই থাকবো। আমি কথা বুঝোস নাই? কোনোদিন আর আসবি না, কোনোদিন আসবি না এই বাড়িতে। তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোর আমি চিনি না। যা, তুই কথা শোনস নাই? আমি যাইতে পারবো না, আমি আমার বড় পোলার সাথে থাকবো। এত কিছুর পরও তুমি এই জায়গায় থাকবা? হ্যাঁ, আমি এই বাড়িতেই থাকবো। আমি মরলে এই বাড়িতেই মরবো, আমার বড় পোলার কাছে আমি মরবো। তুই কথা বুঝোস নাই? তোর সাথে আর আমার আজকের থেকে আর কোনো সম্পর্ক নাই। তুই এই বাড়িতে আসবি না, আর আমার সাথে তুই কোনো সম্পর্ক রাখবি না। তোর আমি চিনি না, তুই চলে যা, তুই এই বাড়িতে চলে যা। কি কইলা তুমি? আমার সাথে তুমি কোনো সম্পর্ক রাখবা না? যে মানুষটার বৃদ্ধাশ্রমের কথা শুই না আমি সুইটা চলে এলাম, যে মানুষের অত্যাচার আমি সহ্য করতে পারতেছি না, সেই মানুষটা আমার আজকে কইতাছে আমার সাথে কোনো সম্পর্ক রাখবা না। আরে রাখতে হইব না সম্পর্ক। জন্মের পর থেকে কবে সম্পর্ক ভালো রাখছো? রাখো নাই তো। আমার খোঁজ নাও নাই, মার খোঁজ নাও নাই, সবসময় এই জায়গায় পড়ে আসছিলাম। আর তোমার পোলা তোমার বৃদ্ধাশ্রমে দিয়া দিতেছে, আমি তোমার এই জায়গাতে বাঁচাইতে চাইতেছি, তারপরে তুমি আমারে কইতেছো আমার লগে তোমার কোনো সম্পর্ক থাকবো না। ঠিক আছে, আমার লগে তোমার কোনো সম্পর্ক রাখতে হইব না, রাখতে হইব না। কিরে দাঁড়া আছিস কেন? আব্বাই কি কইলো কানের মধ্যে ঢোকে নাই? তোর সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই, অতএব ভালোই ভালো এই বাড়ি থেকে চলে যা। যা কইতাছি। চইলা যাবো, এই জায়গায় গাছ জন্য থাকবো। যার জন্য এই জায়গায় আইছিলাম সেই তো বলে কোনো সম্পর্ক রাখতে চায় না। এই বাড়িতে আমার থাকার কোনো দরকার নাই। আজ থেকে মনে করবো একটা মানুষ আমার কাছে মইরা গেছে, আমার মার কাছে মইরা গেছে, আমার কাছে মইরা গেছে। তুমি আজ থেকে আমার কাছে মৃত। যা যা, আপনি তো আইছে এই জায়গায় দরদ দেখাইতে আইছে। মরলে তো বাঁচতাম, আপাতত মরেও না। তোমরা কোনো চিন্তা করো না, ওই যে সৈকত তো কয়ে গেল আর কোনোদিন আইবো না। সৈকত ও যা কয়ে তাই করে। ওই সৈকতের কাছে তো আমি পড়ে গেছি। তোমরা এবার খুশি হয়েছো তো? আর আইবো না, আর কোনো ঝামেলা হইব না। তোমরা নিশ্চিন্তে থাকতে পারবা। এখন তোমরা শান্তিতে থাকো, তোমরা শান্তিতে থাকো, তোমরা শান্তিতে থাকো। দেখছো,
তোমার ভাই তো কইয়া গেল আর কোনো সম্পর্ক নাই। যদি ভালো ভালো এরকমই থাকে তাহলে তো কপালাঙ্গ খুইলা গেছে। আর যদি আবার আহে তাহলে তো আবার আবার নাটক শুরু হয়ে যাইব। ভালোই হইছে, সাপও মরছে, লাঠিও হানি নাই, আপদ বিদায় হইছে। এইটা আইসে অশান্তি করতে। চলো ঘরে চলো। বুকে রোকেয়া, তুমি তো কবরে শুয়ে খুব শান্তিতে আছো, কোনো কিছুই তুমি দেখতেছো না, কোনো ঝগড়াঝাটিও তুমি সহ্য করতে হয় না তোমার। সব কিছু এখন আমার সহ্য করতে হইতেছে। বড় ছেলে ছোট ছেলে মিলা ওরা দুইজনে আমার নিয়ে টানাটানি করে। রোকেয়া, আমি তোমার একদিন কথা দিছিলাম, তোমার বড় ছেলেরা ছাইরা আমি কোথাও যাব না, কিন্তু কিন্তু এত কিছু হয়। তোমার বড় ছেলে এইসব কোনো কিছু কষ্ট মনে নেয় না, বৌমা যা কয় তাই শুনে। ও রোকেয়া, রোকেয়া, একটা কথা কও তো, আমি তোমারে বিয়ে করে কি কোনো ভুল করছি? আমি তো কোনো ভুল করি নাই তোমারে বিয়ে করে। তাইলে তাইলে কেন এত শাস্তি হইতেছে আমার? কেন? ঠিক আছে, ঠিক আছে, তোমার কোনো কথারই উত্তর দেওয়া লাগবো না, তোমার উত্তর দিতে হইব না। আমি আসতেছি, খুব তাড়াতাড়ি আমি তোমার কাছে আসতেছি। আপনি এখানে এত কান্নাকাটি করতেছেন কে? কানবো না কি করবো, এখন তো কান্নাই আমার সঙ্গী হয়েছে। আচ্ছা সুবিয়া, আমার একটা কথা কও তো তুমি, আমি 2 বিয়ে করে কি খুব ভুল করছি? সেদিন আপনার কোনো ভুল ছিল না, ভুল করছি আমি। সেদিন যদি আপনার কাছে আমি না বিয়ে বসতাম তাহলে জীবনটা আপনার এইভাবে ধ্বংস হইতো না, আর আপনার ছেলেও আপনার ভুল বুঝতো না। আপনি আমার বিয়ে কইরা ছেলের কাছে অপরাধী হয়ে আছেন। জানেন, মাঝে মধ্যে মনে হয় যে এই কষ্টের থেকে কবে মুক্তি পাবো। সৈকতের মা, আমি আর সহ্য করতে পারতেছি না, আমি আর আমার ধৈর্যের বান আমি রাখতে পারতেছি না। দিনের পর দিন আমার উপর যেভাবে অত্যাচার করতেছে রুমেল, বৌমার কথা শুনে আমার উপরে রুমেল দিনের পর দিন অত্যাচার করতেছে, নিজের বাড়িতে নিজের বাপরে চাকর বানায় রাখছে। আমি আর পারতেছি না, আমি আর পারতেছি না। কিন্তু যে সন্তান আপনার এত ভালোবাসে সেই সন্তানটা আপনি বলে দিচ্ছেন যে আপনি তারে ভালোবাসেন না, তার সাথে আপনার সম্পর্ক নাই। আপনি এই কথা কেন কইতে গেলেন? তাহলে আমি আর কি করতাম কও? 2 সন্তান আমার চোখের সামনে ঝগড়া করে, তুমি কি কইতে চাও যে আমার চোখের সামনে 2 ভাইতে ঝগড়া করে মরুক আর আমি সেটা চায় চায় দেখি? আপনার একটা কথায় সৈকতের মন ভেঙে গেছে। যেই সৈকত আপনারা এত ভালোবাসতো, আপনার মনের স্থানে জায়গা দিছে আপনারে, আর সেই সৈকতের মন থেকে আপনি পড়ে গেলেন। আমি এইসব দেখে আর সহ্য করতে পারি নাই, তাই আমি সৈকতরে আমি কয়ে দিছি সৈকতের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। তবু তবু ওরা শান্তিতে থাক। ভালোই হইল। ভালোই হয়েছে, ভালোই হয়েছে। আমি মরার পর সৈকতের আর কোনো কষ্ট হবে না। সুফিয়া, আমার মনে হইতেছে এই পৃথিবীতে আমি আর বেশি দিন বাইসে থাকবো না। আমার আমার সৈকতরে তুমি দেখে রাখো, আমার মরার পর আমার সৈকত যেন কোনো কষ্ট না পায়। তুমি সৈকতরে একটু দেখে রাখো, আর তুমি সৈকতরে বইলো আমি সৈকতরে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আপনি আপনি সৈকতরে কেন এই কথা কইতে গেলেন? এই কথা কোয়ার দরকার ছিল আপনার? কোন
চলেন আমার বাসায় চলেন, চলেন, কাঁদেন না আর। এই ব্যাপার, তুমি বসে আছো কেন? খাওয়ার সামনে নিয়ে। খাইতে ভাল লাগতেছে না। ভাল লাগতেছে না কেন? কেমনে ভাল লাগবো কত? আব্বার এই অশান্তি দিনকে দিন বাইরেই চলতেছে, আমার আর ভাল লাগতেছে না এই অশান্তি। আমি বলি কি, তোমার বাবার কাছ থেকে সব সম্পত্তি তুমি লেখা নাও। লেখা নেওয়ার পরে আমরা এগুলো সব বিক্রি করে দিয়া শহরে চলে আসে, একটু এখানে আরামায়েশ করে থাকতে পারবো। এই যে তুমি দুই ভাইয়ের মধ্যে যে ঝগড়া, এগুলো আমার আর ভাল লাগে না। শোনো, তুমি তো সহজে কইলা, কিন্তু আমি চিন্তা করতেছি অন্য কথা। তারে আমরা দুইজন মিলা বাড়ির থেকে বৃদ্ধাশ্রমে পাঠাইতেছিলাম, সে যাইতে চাই নাই, এমনকি আমার পায়ে ধরছে। এর মধ্যে এলাকার মানুষে জানে যে আমি তারে বাড়িতে চাকরের মতো কাম করাই। আমি চিন্তা করতেছি আব্বাই না জানি রাগ কইরা বাড়ির সম্পত্তি তার ছোট পোলার নামে লিখা দেয়। ওরা যেমনি কইরা তারে আটকায় রাখছে, কুমন্ত্রণা দিতেছে, আমি আছি ভয়ে। তুমি সব সময় উল্টাটা ভাবো কেন? এমনও তো হইতে পারে তুমি বুঝায় কইলে সব জায়গা সম্পত্তি তোমার নামে লিখে দিতে পারে। সব সময় তুমি নেগেটিভ চিন্তা করো, একটু তো পজিটিভও চিন্তা করতে পারো। ঠিক আছে, দেখি কালকে তাহলে আব্বারে সুন্দর করে বুঝায়া মনটা নরম করতে পারি কিনা। ব্যবসা যেটা আছে এটা, আর জমি জায়গা আর ভিটাটা আব্বার কাছ থেকে লিখা নিতে পারি কিনা। হ্যাঁ, আমি চাই তুমি তোমার বাপের কাছ থেকে সব সম্পত্তি বুঝা নাও। শুনো, এখন আমরা দুইজন আছি, কয়দিন পরে আমাকে পোলাপেন হইব, সংসার বড় হইব, তখন আমাকে একটা খরচ আছে না? আমাকে সবকিছু আগে থেকে গুছায় রাখতে হইব না? তোমার কি একা অশান্তি হইতাছে? আমি তার পোলা, তাহলে আমার কতটা অশান্তি হইতাছে দেখি কালকের মধ্যে আমি একটা ব্যবস্থা করতে পারি কিনা। শুনো, তুমি যদি আমার কথা মতন চলো, তাহলে আমরা বাকি জীবনটা সুখে শান্তিতে থাকতে পারবো। আর যদি আমার কথা না শুনো, তাহলে কিন্তু এরকম অশান্তিতেই থাকতে হইব। কি যে কও, অন থেকে তুমি যেইটা কইবা আমি সেইটাই মাইনা চলো। তাহলে এখন খাবা না? হ, কেন খাবো না? আমার চাঁদের মতো বউ খান হাত পুরায় আমার জন্য রান্না করছে, আর আমি খাবো না? আচ্ছা, তরকারিটা দাও। মার শরীরের অবস্থাটা তো ভালো না, মানে ডাক্তারখানা লয়ে যায় হনি। মা যদি এবার শুয়ে থাকে বিছানায় পড়ে যাবো তো। মার অবস্থা তো খুবই খারাপ মনে হইতেছে। আচ্ছা, তুমি মার কাছে থাকো, আমি যাই একটা ভ্যান ডেকে নিয়ে আসি, মারে হাসপাতালে নিয়ে যাবো। বাজান, ডাক্তারের কাছে যাইস না, আমি ডাক্তারের কাছে যাবো না, আমার যাওয়া লাগবো না বাজান, তুই থাক, আমার ডাক্তার দেখানো লাগবো না। মা, আমি যদি ভ্যান না নিয়ে আসি তাহলে তোমার ডাক্তারের কাছে কেমনে নিব? আর ডাক্তারের কাছে যদি না নেই তুমি কেমন সুস্থ হবো আমাকে? আমি কোনো কথা শুনতে চাই না, আমি ভ্যান নিয়ে আসি, যাই। না রে বাপ, আমার কিছু হয় নাই, আমি আস্তে আস্তে ঠিক হয়ে যাবো, তুই আমার লিয়ে চিন্তা করিস না। মা, বলছিলাম কি একটু আব্বারা ডাইকা নিয়ে আসি। না, আব্বারে এই বাড়িতে ডাকার কোনো দরকার নেই, আব্বা আমগুর কাছে মৃত। বাজান, তুই তোর বাপের উপর রাগ করে দিস, তোর বাপ খুব ভালো মানুষ, এর উপর রাগ হয়ে থাকিস না। সে হয়তো বা তোর রাগ করে একটা কথা কইছে, সে তো তার মন থেকে কোনো কথা কয় নাই বাজান। বাজান, তোর আজকে সত্য ঘটনা কই, তোর বড় মা আমার খুব প্রিয় বান্ধবী ছিল। তোর বড় মা মরে যাওয়ার আগে তোর বড় ভাই খুব কান্নাকাটি করতো। হ্যাঁ, তারপর তোর বড় মা যখন মরে গেল, আমি কষ্ট সহ্য না করতে পারি না তোর বাবার কাছে বিয়া বসলাম। তোর বাবা হয়তো বিয়ে করতেই চাইছিল না। তোর বড় ভাই যত বড় হইতে নিল, যত দিন যাইতে নিল, ততই তোর বড় ভাই হিংসুটে হয়ে গেল। কি লেগেছে পোলাটা এরকম হলো আমি বুঝতেই পারলাম না। আল্লাহ, কিন্তু মা, ওই লোকটা আমগুলিকে কি করছে কত? এই জীবনে কিচ্ছু করেনি আমগুলিকা। বাবা, তোর বাপ তো জন্মদাতা, তোর লেগে কিছু করবো না করুক, তোর বাপের লেগে কইরা যাবি, তুই আল্লাহর মতে সুখী থাকবি বাদান। তাই যেন ওই মা, আমি ওই দিনটার অপেক্ষায় আছি। মা, আপনি শুয়ে পড়েন। আর হ্যাঁ, তুমি এক কাম করো, তোমার তো শরীরটা ভালো না, তুমি যা শো, আমি মারে শোয়ারাই খাইতেছি। বৌমা, তুমিও যাও, যা তোমরা ঘুমাও গিয়া, আমি একলা থাকতে পারবো, আমার কোনো সমস্যা হইব না মা। না মা, তা হয় না, তুমি এই ঘরে একা একা থাকবা, এটা সম্ভব না মা। আচ্ছা, তুমি একটা কাম করো, তুমি মায়ের পাশে থাকো। আপনি কি করে ভাবলেন
যে আপনার এই অসুস্থ শরীরে আপনাদের এই ঘরে একলা রাইখা আমি চলে যাই? যাও না তুমি, তুমি যাই ঘুমাও, আমি মার সাথে ঘুমায় যাই। মার যদি কোনো সমস্যা হয় আমার ডাক দিও। যাও। আচ্ছা মা, বাবা তুমি শুয়ে থাকো। ঠিক আছে। আচ্ছা ওলা ঠিক কখন ডাকছো তোমার বাপের? এখনো খবর নাই। খাইব করতে দেখো তার পায়ের বিয়ারাম হয়েছে কিনা আবার। আজকে আসুক, তাকে মজা দেখাতেছে। কথা কাজে মিল না থাকে না, আজকের খবর হয়েছে। বাবাজান আমারে কেন ডাকছিলি? কেন ডাকছি তোমারে? শোনো আব্বা, আমার নাই ঘুরায় পেঁচায় কথা কইতে আর ভাল লাগতেছে না। আমি সাপ সাপ তোমার একটা কথা কই, তোমার যদি আমি রক্তের পোলা হয়ে থাকি, আমাদের জন্য তোমার যদি একটু দয়া মায়া থাকে, তাহলে আমরা যেটা কই এটা হলো। কি কইতেছস? মাথা মতো কি খারাপ হয়ে গেল? তুই তো আমারই পোলা, আমার বড় পোলা তুই। আব্বা, আমি তোমার বড় পোলা, সংসারের সব দায়িত্ব আমার। অতএব এই সম্পত্তিটা তুমি আল্লাহর রস্তে আমার নামে লিখা দাও। ও, তোরে সম্পত্তি লেখা দিমু, তুই সম্পত্তি বেইছে তারপরে তুই ব্যবসা করবি, তাই না? আজ বাদে কাল আমি বাপ হমু, আমার সন্তান এই দুনিয়ায় আইবো। এই সংসারে যেমন আমার দায়িত্ব আছে, আমার সন্তানের মানুষ করার আমার দায়িত্ব আছে। আমার কাছে টাকা আছে, যদি টাকা থাকতো একটা ভালো ব্যবসা করতাম, সুখে শান্তিতে জীবন যাইতো। হাটে বাজারে মাঠে বন্ধু বান্ধব যেই জায়গায় যাই, তাদের মুখে একখানি কথা, তোর তো কোনো টাকা পয়সা নাই, জীবনে কোনো উন্নতি হইব না। টাকা থাকবো কেমনে? জমি জিরাত যা আছে সব তোমার নামে, তুমি আমার নামেও দিতেছো না, যাতে আমি বিক্রি কইরা একটা কোনো কিছু করি। বাজান রে, সম্পত্তি করতে অনেক কষ্ট, খুয়াইতে সময় লাগে না। শোন, কোনো চিন্তা করিস না। আরে আমি তো মইরে যাই নাই, আমি তো বাইচা আছি। সম্পত্তি তোরেই দিমু, তাই অহন না, সময় আসুক লইয়া দিমু না। আপনি এত নীতিগত কইতেছেন কেন? আপনারা কি এখানে ডাকছি নীতিগত শোনানোর জন্য? আপনারা এইসব কথা শুনতে চাই না। আপনার সন্তান না, আপনার বড় ছেলে, সবকিছু লিখে দেন। আব্বা, তোমার হাতে ধরি, পায়ে পড়ি, আর অশান্তি করো না। সম্পত্তিটা তুমি আমার নামে লিখা দাও, আর তোমারে আমি পালঙ্গের উপরে বসায় বসায় খামো। তোমারে আর কষ্ট দেবো না, তোমার সংসারে কোনো কাম করতে হবে না। না বৌমা, এখনো দেওয়ার সময় হয় নাই। সময় হইলে আমি ঠিকই লিখে দিব, আমার এত কম লাগবো না। বুঝছি, আমার মুখের কথা এখন আর কোনো কাম হইব না। তুমি কি চাইতেছো যে আমি আবার লাকি হাতে করি? আব্বা শুনো, আমি কিন্তু ভুলা যাবো যে তুমি আমার জন্ম দিছো। সম্পত্তি যদি তুমি আমার সোজা মতো না দাও, আমি কিন্তু বাধ্য হবো তোমার গায়ে হাত দিতে। গলা টিপা কিন্তু তোমার মায়ের ফেলাবো। তুই আমারে মাইরা ফালাইলো, আমি এখন সম্পত্তির লেখা দিব না। আমি তো তোকে কইছি, আমার যা কিছু আছে সবই তো তোর, আমি কি কবরে নিয়ে যাব? সম্পত্তি দিবি না? ঠিক আছে, আমি তো গলা টিপে মারবো। বল, বল। বৌমা, বৌমা, শেষ পর্যন্ত তুমি আমার গায়ে হাত তুললা। আমার পোলা তো আমার গায়ে হাত তুলছে, এই সম্পত্তির জন্য তুমিও আমার গায়ে হাত তুললা। বৌমা, মনে রাখো, আমি মইরা যাব, তবু আমি সম্পত্তি লেখা দিব না, তবু আমি সম্পত্তি লেখা দিব না, দিব না। তোর দেওয়া লাগবে না সম্পত্তি, তোর দেওয়া লাগবে না। গলা টিপতে মারে ফেলাম, তারপর বুঝবি বাড়িতে আজকে তোর খাওন দাওন সব বন্ধ। শিকল দিয়ে বাইন্দা রেখে তোরে। মায়ের ফেলেই ভালো হইতো। কি সর্বনাশ হয়ে গেল রে! কি হয়েছে তোমার? কি হয়েছে? আল্লাহ, এটা কি হয়ে গেল? এখানে বসে রয়েছেন কেন?
তামসা দেখেন, আপনারা তো এটাই চাইছিলেন, লোকটা একটু ভালো থাকতে চান নাই। আপনারা দুটো মানুষ দিনের পর দিন অত্যাচার করছে, এখন শান্তি হয়েছে তো। এখন দেখেন না, এই যে কারো উপর অত্যাচার করবেন, করেন ইচ্ছে মতো করেন। তোমরা কাঁদতেছো কে? ভাবি, তোমাকে তো আনন্দ দিই, তোমরা আনন্দ করো। এই মানুষটা তো তোমাকে বোঝা ছিল না, দিনের পর দিন অত্যাচার করছো। এই অত্যাচার সহ্য করতে না পাই না মানুষটা মরে গেছে। আনন্দ করো, কান্দার তো কিছু হয় নাই। অনেক জ্বালাইছে এই মানুষটা তোমরা, কতবার কইছি আমার বাড়ি চলো, যায় নাই। আর প্রথম বড় বড় কথা দিছিল, গেছে না, তার বড় বড় কাছেই চলে গেছে, আমরা এতিম করে চলে গেল। কি ভাই স্যার, এক লোকে মিলামিশে কি থাকতে পারতাম না আমরা? তুই ভাই মিলামিশে থাকলে কি হইতো? আমি সবার সাথে ছিল না তো, ওই গরিব বাড়িতে পয়লা থাকতাম, মাঝে মধ্যে চাইতাম সম্পর্ক ভালো থাকতো, তাহলে তো অকালে আপনারা হারাইতে হইতো না। তুমি এতিম হয়ে গেলা, আমি এতিম হয়ে গেলাম। ভাই স্যার, তোমাকে অত্যাচারে আমার বাপটা শেষ মরে গেল। যে অপমান সহ্য করতে না পায় না আত্মহত্যা করলো। এটা কার লাভ হইছে? কার লাভ হইছে? আমরা তো বাপটারে হারাই পালাইলাম। আব্বা, 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 আব্বা।